হ্যালো বন্ধুরা, একটা ভিডিও নিয়ে চলে এলাম। এটা ডিসকভার 100M 4 ভ্যালভ। এটার ক্লাস প্লেট নষ্ট হয়ে গেছে, যার কারণে গাড়িটা গতি কমে গেছে। তা গতি কারণ হলো ক্লাস প্লেট খারাপ, তাই আমরা ক্লাস প্লেটটাকে চেঞ্জ করব। তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল এসবি লিভার। তো আমরা প্রথমে কিকটা খুলে নিলাম, তারপরে ক্লাস কভারটা পুরোটাই খুলব। ক্লাস কভারের প্রবলেম, ক্লাস কভারের মধ্যে ক্লাস প্লেট থাকে, সেটাকে আমরা চেঞ্জ করব। তো চেঞ্জ করার জন্য যে বোল্টগুলো আছে প্রথমে সবগুলো খুলে নিতে হবে। আর নিচে একটা কিছু পেতে নিতে হবে, যাতে অয়েলটা খুললে অয়েলটা তার মধ্যে পড়ে, সেগুলোর দিকে নজর রাখতে হবে। কারণ ইঞ্জিনে যে অয়েল আছে সেটাকে ড্রেন করেও বার করা যায়, আবার বড় পাত্র থাকলে সেটাকে ক্লাস কভার খুলেও বার করা যায়। তার জন্য আমরা নিচে একটা কড়াই পেতে নিয়েছি। এবার আমরা ক্লাস কভারটা খুলে নিচ্ছি পুরো। তো ক্লাস প্লেট খারাপ হয় অনেক কারণে, এই কারণগুলো তো এর আগের ভিডিওতে আমরা বলেছি। তো এ ক্লাস প্লেটে বেশি দাম নয়, যেহেতু বাজাজের ক্লাস প্লেট দাম অতি কম। আর ক্লাস প্লেটটা বেশি দিন হয়নি লাগিয়েছে, কারণ নতুন আছে, কিন্তু লোকাল, যার কারণে টেকসইটা কমে গেছে। ক্লাস প্লেট অরিজিনাল আর লোকালের মধ্যে অনেক ফারাক আছে, সেটা আপনারাও জানেন। তো লোকাল ক্লাস প্লেট, ওই দেখুন ম্যাকের ক্লাস প্লেট, দাম অনেক কম, অ্যাসেম্বলি লাগানো হয়েছিল মনে হয়। তো আমরা প্রথমে 8 নম্বর বোল্টগুলো সব খুলে নেব, 6টা আছে। ক্লাস বেয়ারিংটা ভালো আছে, শুধু খারাপ হয়েছে ক্লাস প্লেটটা। খোলার পর বোঝা যাবে যে কোনটা কোনটা পাল্টাতে হবে বা অ্যাসেম্বলি পাল্টাতে হবে কিনা, সেটা খোলার পরে বোঝা যাবে। তো এর জন্য আমরা ক্লাস উপরের যে বেয়ারিং প্লেটটা আছে সেটাকে খুলে নিচ্ছি। পুরো গাড়িটা চলে অ্যাকচুয়ালি ক্লাচের উপরে, ক্লাস প্লেটের উপরে। গতিবেগ বাড়ানো কমানো সবই ক্লাচের উপর নির্ভর করে। তো আমরা খুলে নিলাম, স্প্রিংগুলো বার করে নিলাম। এবার চেক নাটটা, এটা কিন্তু উল্টো ঠেট আছে। এটা যেদিকে ঢিলে হবে সেদিকে টাইট হবে, আর যেদিকে টাইট হবে সেদিকে কিন্তু এটা ঢিলে হয়। এ উল্টো ঠেট আছে, ওর একটু খেয়াল রাখবেন। এটা হলো ক্লাচ ওয়াশার। এবার আমরা ক্লাচটা দেখব, এটা ঠিক আছে। ক্লাচ প্লেটগুলো খারাপ আছে, এটা খেয়ে বসে গেছে, যার কারণে ক্লাচ কমজোরি হয়ে গেছে। ক্লাচ প্লেটগুলো খারাপ হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, তার কারণে এই বাদ দিতে হবে। তো এটাও লোকাল আছে, তো যেহেতু ভালো আছে চেঞ্জ করব না। এটা ম্যাকের আছে। এবার আমরা নতুন সেন্টারটা লাগিয়ে দিচ্ছি। এবার বাজাজের আছে, দেখতেই পাচ্ছেন অরিজিনাল। এবার আমরা ক্লাচ প্লেটটা ফিট করব। এটা 5টা প্লেট হয়।
এগুলো স্টিল প্লেটগুলো ভালো আছে, যেহেতু স্টিল প্লেট চেঞ্জ আমরা করবো না। এবার আমরা ক্লাস প্লেট সেটিং করছি, সেটা দেখুন। একটা গ্লাস প্লেট, একটা স্টিল প্লেট, এরকমভাবে আমরা সাজাবো। ব্যাস মোটামুটি সাজানো হয়ে গেছে। এবার উপরে প্লেটটা বসিয়ে দেবো। এবার এটা ছোট, হাতে ধরতে অসুবিধা হয়। এবার আমরা দুটো 8 নম্বর বোর্ড লাগিয়ে নেব যাতে ধরতে সুবিধা হয়। কেন এটা এরিয়া বড় হয়ে গেল, ধরেও ঘুরোতে সুবিধা হবে। এর জন্য আমরা এটাকে 8 নম্বর দুটো বোল্ট লাগিয়ে নিলাম। এবার আমরা বোল্ট দুটো খুলে নিয়েছি, খুলে নেব আর চেক নাটটাকে টাইট করব। ভালো আছে। চেক নাটটা উল্টো টেট আছে, এটা টাইট করে নেব। এগুলো বাতিল ক্লাস প্লেট। এবার আমরা দেখে নেবো একবার ঠিক বসেছে কিনা। এবার আমার স্প্রিংগুলো সব বসিয়ে দেবো এক এক করে। 6টা স্প্রিং আছে। বিয়ারিংয়ের প্লেটটা বসাবো। বোল্টগুলো বসিয়ে টাইট করে নেব। এবার কিন্তু গাড়ির ক্লাস প্লেট পাল্টানো হয়েছে, মানে গতি বেড়ে যাবে। মানে যেটা পিক আপ দিলে ছুটতো না, হালকা হালকা ছুটতো, ইঞ্জিনে রেস হয়ে যেত, তেল খেত বেশি, সেগুলো কিন্তু প্রবলেম এবার সলভ। কারণ যখন গাড়ি ক্লাস প্লেট খারাপ হয় তখন গাড়ির তেল বেশি খায়। কারণ হলো গাড়ির পিক আপ বেশি থাকে, গাড়ি ছোটে কম, যার কারণে কিন্তু তেলগুলো বেশি খায়। আর যখন নতুন লাগিয়ে দেবে গাড়ি কিন্তু যেরকম গতি থাকবে সেরকমই থাকবে, তাতে তেল খরচা অনেক কমে যাবে। তো আমরা এবার সব টাইট করে বিয়ারিংটাকে বসিয়ে দিলাম। এটা কিকের ওয়াশারটা লাগিয়ে একটু ঢুকে দিলাম, কেন ওটা একটু বাইরের দিক বেরিয়ে আসতে পারে। এবার ক্লাস প্যাকিং লাগালাম, লাগিয়ে ক্লাস কভারটা ফিট করছি। এটা হালকা করে ঢুকে দিলে ঢুকে যাবে। এবার বোল্টগুলো সব লাগিয়ে নিচ্ছি। আমাদের কাজ মোটামুটি ক্লাচের কমপ্লিট হয়ে গেছে, শুধু বোল্টগুলো লাগালেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা গাড়িটাকে টেস্টিং করব। মোটামুটি এরপরে একটা ইঞ্জিন আসছে, সেটা হলো গ্ল্যামার। তারপরে আর একটা আছে iSmart। তো এই ইঞ্জিনগুলো আমরা দেখাবো, ভিডিওগুলো ফলো করবেন, তাহলে ভালো হবে। জুতো জুতো জুতো। এবার সব বোল্ট আমরা ফুল টাইট করে নিচ্ছি, বোল্টগুলো ফুল টাইট করে নিচ্ছি। এবার ক্লাচ কেবিলটাকে অ্যাডজাস্ট করব। তার আগে কিকটা লাগিয়ে নিচ্ছি।
এটা 13 নম্বর বোল্ট হয়। বোল্টটাকে আমরা টাইট করব। এটা 12 নম্বরের থাকে সাইজ থেকে। এটাকে ফুল টাইট করে নেবো কিকটাকে। মোটামুটি কিকের কাজ হয়ে গেল। আর বাকি আছে ক্লাচ অ্যাডজাস্টিং। ক্লাচ অ্যাডজাস্টিংটা আমরা করে নিচ্ছি। ক্লাচ একটু হালকা ঢিলে রাখতে হবে, ফুল টাইট না করবেন না, হালকা ঢিলে রেখে